ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। তো আজকে এমএমসি মন্ত্র মেডিটেশন সার্কেল, এমএমসি মানে হচ্ছে মন্ত্র মেডিটেশন সার্কেল। হরিনাম জপ করার আগে আমরা কিছু ভগবদ গীতার উপর তত্ত্ব আলোচনা করব। হিজগেস রাজা সম্ভবকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি এই এমএমসি গুলো রেডি করেছেন। আমরা পিপিটি শেয়ার করছি। ইজ কাস্ট সিস্টেম নট এ কনকোয়েকশন অফ ন্যারো মাইন্ডেড পিপল, মানে বর্ণপ্রথা সংকীর্ণ মনের মানুষের উদ্ভাবক নয় কি? বর্ণপ্রথা এটা সংকীর্ণ মনের, বর্ণপ্রথা তো জানেন আপনারা। হ্যাঁ, দোলন প্রভু চতুর্বর্ণা মায়া সিস্টেম গুণকর্ম বিভাগস। তো চারটা বর্ণ আছে। হ্যাঁ, ব্রাহ্মণকে বলা হয় শিক্ষক, প্রচারক, উপদেষ্টা। আর ক্ষত্রিয়, উনি হচ্ছেন নেতা, শাসক হবেন ক্ষত্রিয়। বৈশ্য মানে ব্যবসায়ী, শূদ্র মানে শ্রমিক বা উৎপাদক। এই চারটা বর্ণ আছে। তো বৈদিক সময়ে এই চারটা বর্ণ সঠিকভাবে পালন করা হতো। তো ব্রাহ্মণের কাজ কি, ক্ষত্রিয়র কাজ কি, এবং বৈশ্য শূদ্রের কাজ কি? প্রায় সময় লোকেরা বলে কেন এই শ্রেণী বিভাগ? তো রাধাসম্ভব একটা ওনার স্কুল জীবনের উদাহরণ দিচ্ছিলেন। স্কুল জীবনে এক বালককে জানি যার নাম আরভেন। সে খুব মনোযোগী, অধ্যয়নশীল, গণিতের সমস্যাবলী খুবই বুদ্ধিমত্তার সহিত সমাধান করত। অন্যান্য ছেলেরা তার থেকে ফটোকপি করত। একসময় সেই ভগবদ গীতার পুরো 9 অধ্যায় মুখস্থ করে আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম হয়। সেই বক্তৃতা প্রতিযোগিতায়ও প্রথম হয়। এ হচ্ছে ব্রাহ্মণ শ্রেণীর উদাহরণ। হরে কৃষ্ণ। ব্রাহ্মণ শ্রেণীর উদাহরণটা বুঝতে পারছেন? আরবেন, আরবেনের উদাহরণ। এরপরে দোলন দোলন প্রভু পড়ুন তো দেখি ক্ষত্রিয়টা কিরকম। চাতুর্বর্ণময়া শিষ্টম গুণ কর্ম বিভাগশঃ তস্য কর্মাপি বিদ্য কর্তব্যম। ভগবান বলছে গুণ এবং কর্ম অনুসারে, গুণের প্রভাবে মানুষের স্বভাব পরিবর্তন হয়। গুণ এবং কর্ম অনুসারে এই চারটা বর্ণ আমি সৃষ্টি করেছি। বর্ণটা এমনি সৃষ্টি হয় নাই। অনেকে বলে যে বর্ণটা কেন শ্রেণী বিভাগ করা হলো, কেন জাতিভেদ করা হচ্ছে, কেউ ব্রাহ্মণ ক্ষত্রিয় বলা হচ্ছে। আসলে গুণ এবং কর্ম অনুসারে, গুণের প্রভাবে কর্ম সংগঠিত করে। মানুষ গুণের প্রভাবে যে যেরকম কাজ করছে তার স্বভাব অনুসারে এই সিস্টেমটা করা হয়েছিল। এটা অনেক আগে থেকে, এটা এমন নয় যে এখন থেকে শুরু হয়েছে। তাহলে আজকে পড়বেন দেবাশিস প্রভু, কেমন? এরপরের স্লাইডটা আপনি পড়বেন। আচ্ছা, এটা তো শ্লোক আছে, আমি পড়ি। হ্যাঁ, সমস্যা না প্রভু। পড়তে পারবেন? আচ্ছা, পড়েন। সমধমঞ্চ শোচং ক্রান্তি রাজর্মিবুচ্চ জ্ঞানং বিজ্ঞানং মাস্তিকং ব্রহ্মকর্ম স্বভাবজাম। এটা হচ্ছে যে ব্রাহ্মণের কোয়ালিটি। হ্যাঁ, এই গুণাবলী অর্জন করলে যে কেউ ব্রাহ্মণ হতে পারবে। গীতা 18 নম্বরে 42 নম্বর। হরি বল। এখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণের কয়টি কোয়ালিটি? 9টা কোয়ালিটি। সম, তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করবেন। দম, বহিরেন্দ্রিয়গুলোকে দমন করবেন। তপ, তপস্যা করবেন।
শৌচ শুচিতা থাকবে, কান্তি কান্তি আর্জব এবব, আর্জবম এব হচ্ছে সরলতা থাকবে, সহিষ্ণুতা থাকবে। কান্তি মানে সহিষ্ণুতা। জ্ঞান বিজ্ঞানম আস্তিক্যম, ভগবানের প্রতি বিশ্বাস থাকবে। ব্রহ্ম কর্ম স্বভাব, জ্ঞান, তিনি তো নিজে এই জ্ঞান চর্চা করবেন এবং সেই জ্ঞানটা আবার ব্যক্তিগত জীবনে অ্যাপ্লিকেশন করবেন, সেটা হচ্ছে বিজ্ঞান। জ্ঞান অনেকে জানে, কিন্তু ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করাটা খুব কঠিন আছে। যদি কেউ ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে ব্রাহ্মণ। তো ব্রাহ্মণের এই 9টি কোয়ালিটি আছে। কারোর মধ্যে যদি এই 9টি কোয়ালিটি অর্জন করতে পারে, সে ব্রাহ্মণ হতে পারে। ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, উকিলের ছেলে উকিল হয় না, ওকালতে পাশ করতে হয়, তারপর সার্টিফিকেট দিলেই উকাল হয়। এরকম ব্রাহ্মণ কেউ যদি এই গুণগুলো অর্জন করে, তাহলে সে ব্রাহ্মণ হতে পারবে। এটা স্বাভাবিক একটা কথা। তো ফুটবল খেলায় যখন ছেলেদের দিকে তাকিয়ে চোখের ভ্রু উঠাতো, তখন ছেলেরা বল ফেলে পালিয়ে যেত। সেই খুবই লম্বা এবং শক্তিশালী ছিল। সেই বিমান বাহিনীতে যোগ দেয় এবং পরবর্তীতে পাইলট অফিসার হয়। এ হচ্ছে কর্তৃর উদাহরণ। যাদের শারীরিক শক্তি থাকবে, তার মানে যে লিড দেওয়ার ক্ষমতা থাকবে, একটু রজগুণের দ্বারা প্রভাবিত থাকবে। এরকম অনেক স্টুডেন্ট আছে কলেজ ভার্সিটিতে, যারা লিড দিতে চায়। এই 10 টাকা দিয়ে আজকে একটা ম্যাচ খেলবো, যখন ও অনেক লম্বা সবার থেকে, ওর কথা শুনে সবাই 10 টাকা দেয় এবং একটা ম্যাচ খেলে। তো ওর মধ্যে যে লিড দেওয়ার ক্ষমতা আছে, সবাইকে একটু শাসন করার ক্ষমতা আছে, সেই ক্ষত্রিয় যেটা ওর স্বভাব অনুসারে এটা বোঝা যায়। এবং আগে পরে সে হয়তো বা দেশের নেতা হতে পারে। এটা স্টুডেন্ট অবস্থায় দেখা যায়। এরকম আমরা কলেজ ভার্সিটিতে অনেক ছেলে দেখেছি। আর বৈশ্য শ্রেণীর উদাহরণটা কি হবে? যেমন ধরেন, একদিন সঞ্জয়, আচ্ছা ইয়া পড়ুন, দেবাশিস বাবু পড়ুন তো দেখি এটা। বৈশ্যের উদাহরণ। একদিন সঞ্জয় ক্লাসে পেন্সিল নিয়ে এসেছিলেন। পেন্সিলের মুখ কিভাবে পরিষ্কার করতে হয় এবং পেছনের রাবার দিয়ে কিভাবে মুছতে হয় তা দেখিয়েছিলেন। আমরা আশ্চর্যিত হয়ে একটি করে চেয়েছিলাম। সে একটির জন্য 2 টাকা করে নিয়েছিলেন, কিন্তু পেন্সিলের প্রকৃত মূল্য 20 পয়সা। শিক্ষক তাকে বলল, তুমি স্মার্ট ব্যবসায়ী। বুঝতে পারছেন? অবশ্যই। মানে এ 20 পয়সা পেন্সিলের মধ্যে টাকা নিয়ে ফেলছে অনেক সবার থেকে, আর সবাইকে উৎসাহ প্রদান করেছে। হ্যাঁ, তো ও বুঝতে পারছে যে ও আগে পরে, শিক্ষকও বুঝতে পেরেছে ও ভালো ব্যবসায়ী হবে। তোর স্বভাব অনুসারে ওর কর্ম করছে সে, না? তো গুণ এবং স্বভাব অনুসারে যখন কেউ কর্ম করে, সে কর্ম অনুসারে তার শ্রেণী হয়। ও বৈশ্য হবে। বৈশ্য মানে সে ব্যবসায়ী লোক হবে। ব্যবসায়ী লোক কারা? যারা বাণিজ্য করে, গো রক্ষা করে, কৃষি কাজ করে, তারা হচ্ছে বৈশ্য। কৃষি গো রক্ষা বাণিজ্যম বৈশ্য কর্ম স্বভাবজম। এটা কল্প শেষ বেঞ্চে বসত এবং বসতো, এবং একদম বেঞ্চের শেষে বসতো। শিক্ষক যখন ক্লাস নিত সে ঘুমাতো। ক্লাস শেষ হলে সে বাইরে চলে যেত, কিন্তু সেই ব্ল্যাকবোর্ড পরিষ্কার, কিছু পড়ে গেলে তুলে রাখা ইত্যাদি কাজ সুন্দরভাবে করত। সে লেখাপড়ার প্রতি আসক্ত না, তবুও বাবা মা তাকে জোর করত। সে চাইতো ফার্মের কাজ করতে। এ হচ্ছে শ্রমিক শ্রেণী, মানে শূদ্র। হ্যাঁ, ও ক্লাসের লাস্ট বেঞ্চে বসবে, শিক্ষক যখন চলে যাবে ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করবে, চকগুলো টেবিলের উপর রেখে দেবে। আবার যখন ক্লাস নিবে শিক্ষক, এসে পিছনের বেঞ্চে বসে আবার ঘুমাবে সেই।
তোর স্বভাব অনুসারে বোঝা যাচ্ছে যে ও লেখাপড়ায় তেমন আগ্রহ না, যদিও মা বাবা তাকে জোর করে পাঠায়, এবং পরবর্তীতে সেই কি করবে, শ্রমিক শ্রেণীর কাজ করবে। তার মানে ও শূদ্র, ওর স্বভাব অনুসারে বোঝা যাচ্ছে। আমরা বুঝতে পেরেছি যে জ্ঞান চর্চা করবে, ভালো বুদ্ধিমত্তা আছে, যেমন আরভেন, এখানে উদাহরণ দেওয়া হয়েছিল আরভেন, খুব ট্যালেন্ট আছে এবং অন্যকে শিক্ষা প্রদান করবে, শাস্ত্র ক্লাস প্রদান করবে, শাস্ত্র জ্ঞান প্রদান করবে, সে হচ্ছে ব্রাহ্মণ। যে শাসন করতে চাইবে, ম্যানেজমেন্ট করতে চাইবে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করবে, সে হচ্ছে ক্ষত্রিয়। আর যে ব্যবসা মেন্টালিটি, স্বাভাবিকভাবে তার ব্যবসা করার ইচ্ছা আছে, সে বৈশ্য হবে। আর যে এই তিন শ্রেণীর মানুষের সেবা করে, কাজ করে, তিনি হচ্ছেন শূদ্র। এই জন্য ব্রাহ্মণকে মাতার সাথে তুলনা করা হয়, ক্ষত্রিয়কে বাহুর সাথে তুলনা করা হয়, পেটকে, উদরকে বৈশ্যের সাথে তুলনা করা হয়, আর শূদ্র হচ্ছে পাকে শূদ্রের সাথে তুলনা করা হয়। এই জন্য ব্রহ্মারও মাথা থেকে ব্রাহ্মণের উৎপত্তি, ব্রহ্মার বাহু থেকে ক্ষত্রিয়দের উৎপত্তি, উদর থেকে কার উৎপত্তি, বৈশ্য, আর চরণ থেকে শূদ্রদের উৎপত্তি। তো ভগবান ঋষভ দেবের 100 পুত্র ছিল, 10 জন ছিল ক্ষত্রিয়, 9 জন ছিল মহাভাগবত বৈষ্ণব, এবং বাকি 81 জন ছিল যে ব্রাহ্মণ। দেখেন, ওরা ব্রাহ্মণ মানে ওরা যাজ্ঞিক ব্রাহ্মণ। আর মহাভাগবত যারা বৈষ্ণব ছিল 9 জন, তাদেরকে বলা হতো নব যোগেন্দ্র ঋষি, নবযোগেন্দ্র ঋষি। শ্রীমদ ভাগবতমে 11 স্কন্ধে এই নবযোগেন্দ্র ঋষি বর্ণনা আছে। যেমন করবাজন ঋষি মহারাজ নিমিকে উপদেশ প্রদান করেছিলেন কলিযুগ কিরকম হবে। হ্যাঁ, ঈশাবন্য তৃষা কৃষ্ণ সঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদই যজ্ঞই, সঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদই। এই কলিযুগে যদিও তিনি কৃষ্ণ নয়, তিনি কৃষ্ণ কৃষ্ণ বর্ণ নয়, কৃষ্ণ কালার নয়, তিনি স্বয়ং কৃষ্ণ, মানে চৈতন্য মহাপ্রভু এই যুগে আবির্ভূত হলেন সাঙ্গ পাঙ্গ নিয়ে এবং অস্ত্র নিয়ে। অস্ত্র মানে হরিনাম অস্ত্র, সুদর্শন চক্র নয়। তো উনি করবাজন ঋষি আগে থেকে এগুলো মহারাজ নিমিকে বলেছিলেন। 5000 বছর আগে এই শাস্ত্র লিপিবদ্ধ হয়েছে। দেখেন কলিযুগে কারা কারা আসবেন, চৈতন্য মহাপ্রভু যে আসবেন, আজকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। জয় গৌর হরি কি, গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভু কি জয়। তো ব্রাহ্মণকে, বৈষ্ণবকে ব্রাহ্মণ হতে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। হ্যাঁ, এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ প্রমাণ করেছেন। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্রাহ্মণ থেকে যে বৈষ্ণব শ্রেষ্ঠ। কারণ বৈষ্ণবের কোনো বন্ধন থাকে না, বৈষ্ণব সব সময় বিষ্ণু বা কৃষ্ণের শরণাগত, কিন্তু ব্রাহ্মণের কিছু কর্ম করে, যজন যাজন পটন পাঠন দান গ্রহ নিগ্রহ স্বরকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ। ব্রাহ্মণ মন্ত্রতন্ত্র বিশারদ হয় এবং 6টা কর্ম করে, দান গ্রহণ করে, দান নেয়, জ্ঞান গ্রহণ করে এবং জ্ঞান প্রদান করে, জ্ঞান নিজেও চর্চা করে আবার প্রদান করে, আবার দানও এরকম। এবং তিনি পূজা অর্চনা করেন, নিজে করেন, আরেকজনকেও করান। এটা 6টা কর্ম ব্রাহ্মণের আছে। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখেন, খুব ভালো লাগবে আপনাদের। কারা কারা ভিডিও দেখতে যায় হাত তুলুন তো দেখি। হ্যাঁ, কারা কারা ভিডিও দেখতে চান হাত তুলুন। দাঁড়ান, আমি একটু ওপেন করতে একটু সময় লাগে যায়, হয়ে যাচ্ছে। ওকে, এই ভিডিওটা ভালো করে দেখেন একটু।
আছে না? নমস্কার। আসুন আসুন। আপনি একা যে? ভক্তি বিনোদ ঠাকুর কোথায়? বাবা অসুস্থ, তাই আমায় পাঠিয়ে দিলেন। তিনি অসুস্থ? কেন, কি হয়েছে? গুরুতর নয়, অতিথিরা এসে গেছেন। হ্যাঁ, কিন্তু একথা শুনলে সবাই বড় হতাশ হবেন বিমল বাবু, যে ঠাকুর মশাই আসতে পারেননি। হরির ইচ্ছা, আপনি আসন গ্রহণ করুন। শুনলে কথাটা? ভক্তি বিনোদ ঠাকুর আসেননি, তার বদলে ছেলেকে পাঠিয়ে দিয়েছেন। উনি প্রধান অন্তরায় ছিলেন। সে কি অন্তরায় কেন? উনি তো ভয় পেয়ে আসেননি। দেখো, সবাই কত বড় বড় পণ্ডিত এসেছেন। ভক্তি বিনোদ ঠাকুর কারোর চেয়ে কম নন। বৈদিক শাস্ত্রে ওঁরা তো জ্ঞান যে শাস্ত্রজ্ঞরাও হার মানেন। আজ উনি এলে ব্যাপারটা জমতো ভালো। চলো এদের কথাই শুনি। চলো চলো। বসুন। শ্রোতাগণ, আজকের এই সভা এবার আরম্ভ হচ্ছে। মাননীয় শ্রোতৃবর্গ, ধন্যবাদ। আপনারা কষ্ট করে যে এত দূর এসেছেন তার জন্য সবার হয়ে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। একথা আপনারা জানেন যে আজকের এই সভা ব্রাহ্মণ আর বৈষ্ণবদের মধ্যে মতভেদ দূর করার উদ্দেশ্যেই আয়োজিত। আজ এই সভার প্রধান বক্তা শ্রী ভক্তি বিনোদ ঠাকুর অসুস্থ হওয়ার দরুন আসতে পারেননি, কিন্তু তার বদলে তার পুত্র শ্রী বিমল প্রসাদ এসেছেন। তাই সভার প্রথমেই আমি তাকে আহ্বান করছি। বিমল বাবু, আসুন। নমস্কার। আমার বাবা শ্রী ভক্তি বিনোদ ঠাকুর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমি এখানে উপস্থিত হয়েছি। আর আশা রাখি আপনারা আমায় কিছু বলার অনুমতি দেবেন। ভারতবর্ষের উত্তর প্রান্তে হিমালয় পর্বতমালা থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত যে পবিত্র ভূমি রয়েছে তা আধ্যাত্মিক বিকাশের পক্ষে সর্বোত্তম। আর এই আধ্যাত্মিক বিকাশে যারা পথপ্রদর্শক তাদেরই ব্রাহ্মণ বলা হয়। মহাভারতে লেখা আছে যে শুধু পৃথিবীর মানুষই নয়, স্বর্গলোকের দেবতারাও এদের প্রণাম করেন। ব্রাহ্মণ অগ্নিসম দীপ্ত হন। তারা এতটাই ক্ষমতাশালী যে তাদের রোষানলে সমগ্র পৃথিবী পুড়ে ছাই হয়ে যেতে পারে। তাদের ক্রোধে উদ্দীপ্ত তেজেই সমুদ্রের জল লবণাক্ত হয়ে গিয়েছে, আর তা পানযোগ্য নেই। ব্রাহ্মণ আমাদের কাছে পরমারাধ্য দেবতা সমান। ব্রাহ্মণদের কৃপাগুণেই দেবগণ স্বর্গে বিরাজ করেন। ব্রাহ্মণের মুখনিসৃত কথা কখনো ব্যর্থ হয় না। ব্রাহ্মণকে প্রসন্ন করলে দেবতারাও প্রসন্ন হন। ব্রাহ্মণের স্থান পার্থিব জগতের সর্বোচ্চ শিখরে। এতে কোনো সংশয় নেই যে ব্রাহ্মণ সৎকর্মই করেন। আর পার্থিব দৃষ্টিকোণে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ। তবে হ্যাঁ, এর চেয়ে উচ্চ শ্রেণীতে বৈষ্ণবদের দিব্য অবস্থান। কারণ বৈষ্ণবেরা পার্থিব জগতের বন্ধন থেকে মুক্ত। তারা জীবন মৃত্যুর সীমারেখা থেকে আলাদা। আর এই স্বাতন্ত্র্যের প্রকৃত অর্থ হল শ্রীবিষ্ণুর সেবায় আত্মনিবেদন করা। কিন্তু যে ভক্ত নিজেকে পরমেশ্বরের শ্রীচরণ কমলে সমর্পিত করে, সে পার্থিব জগতের প্রভাব থেকে মুক্ত হয়ে যায়। তাই তার স্থান সৎকর্মকারীদের থেকেও উচ্চে। আর এরকম দুর্লভ জীবাত্মাই বৈষ্ণব নামে খ্যাত।
পার্থিব জগৎবাসী যতই সৎকর্ম করুক তবু এ কথা তারা বুঝতে পারে না, কিন্তু এটাই সত্য। যে মানুষ যতই সৎকর্ম করুক, যতক্ষণ না সে নিজেকে পরমেশ্বরের শ্রীপাদপদ্মে অর্পণ করছে, ততক্ষণ সে এই স্থানে উত্তীর্ণ হতে পারে না যেখানে বৈষ্ণবগণ বিরাজমান। কারণ বৈষ্ণবগণ ভগবান বিষ্ণু শ্রীচরণেই সমর্পিত। হরে কৃষ্ণ। বুঝতে পারছেন, যারা পার্থিব যতই সৎ কর্ম করুক না কেন, দান গ্রহণ নিগ্রহ যজন পাঠন এই সমস্ত বন্ধনের কারণ হয় থাকে। এই জন্য যদিও কলিযুগের ব্রাহ্মণরা খুবই কলি দ্বারা প্রভাবিত, তাদের তেমন কোনো সৎকর্মই নেই। পুরীর দর্শন থেকে বিভিন্ন পূজা কর্ম আদি করে থাকেন, যেগুলো বন্ধনের কারণ। ওকে, তাহলে ব্রাহ্মণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সরি বৈষ্ণব। তো এটা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, উনি প্রমাণ করেছেন। ছিল প্রভুপাদের গুরুদেব হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। তিনি জানেন নির্বিশেষ ব্রহ্ম যদি ভগবানের দেহ হতে নির্গত হয়, তিনি ভগবান ভালোবাসা ভগবানকে অর্পণ করেন, নির্বিশেষ না। উদাহরণ, সূর্য হতে সূর্য রশ্মি, বাল্ব হতে আলো আসে। হ্যাঁ, সূর্য থেকে কিন্তু সূর্য রশ্মি, কিন্তু অনেকেই ভগবানকে নিরাকার মনে করে, জ্যোতি মনে করে, জ্যোতির তপস্যা করে, নিরাকারের তপস্যা করে। কিন্তু সূর্য থেকে কিন্তু সূর্য রশ্মি। যে সূর্যকে জানে সে সবকিছুই জানে, সূর্যের তেজ, সূর্যের রশ্মি, সূর্যের কিরণ, আলো, সবকিছুই জানেন যিনি সূর্যকে জানেন। এখানে সূর্যের সাথে তুলনা করা হচ্ছে ভগবানকে, আর দেহ নির্গত রশ্মি বা সূর্যের রশ্মিকে সাথে তুলনা করা হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। তো অনেকে আবার কি করে, বিভিন্ন ব্রাহ্মণ বিভিন্ন দেবদেবীর পূজা করে। ভগবানকে তারা নিরাকার মনে করে আর বিভিন্ন দেবদেবীর পূজা করে। ভগবানের দেবদেবীরা বিভিন্ন ভগবানের আকার মনে করে না, দেবদেবী ভগবানের বিভিন্ন আকার না। মনুষ্য দেবতা হতে পারে। আপনারা তো জানেন, এসএস ক্লাস, আধ্যাত্মিক বিজ্ঞানী ক্লাসে আমরা প্রমাণ করেছি যে ব্রহ্মাদি শিব পর্যন্ত তারও এই মত্তকুলে আসতে চায়, পৃথিবীতে এসে ভগবানের নাম করে গোলক বৃন্দাবনে ফিরে যেতে চায়, বৈকুণ্ঠ লোকে ফিরে যেতে চায়। তাহলে এই যে মনুষ্য দেহটা, এটা হচ্ছে যে দেবতাদেরও দুর্লভ। দেবতাও হতে পারে মনুষ্য যদি হতে চায়। কত লীলা আছে না, দেবতা কুমির হয়ে গেছে, আবার কোন মনুষ্য আবার দেবতা হয়ে গেছে পরবর্তী জন্মে। তো শূদ্র হয়ে যদি কেউ যদি শুদ্ধ বৈষ্ণব হতে পারে, যেমন ধরেন কাঞ্চিপূর্ণার উদাহরণ দেওয়া আছে। বরদরাজের ভক্ত, বরদরাজ হচ্ছে ভগবানের নাম, কাঞ্চিপূর্ণ হচ্ছে একজন ভক্তের নাম, যিনি ভগবানের সাথে সরাসরি কথা বলতেন। এরকম অনেক লীলা আছে। আজকে ক্লাসের সংক্ষিপ্ততার কারণে আমি লীলাটা বলছি না। আর কনক দাস, উনি উডুপি কৃষ্ণের ভক্ত ছিলেন। উডুপি কৃষ্ণ, হ্যাঁ, এটা দক্ষিণ ভারতে। তো এই কনক দাস একবার ভগবানকে দেখার জন্য গিয়েছিলেন, কিন্তু উনি ভগবানকে দেখতে পাচ্ছিলেন না। তো জানালা দিয়ে উকি মেরে দেখছিলেন। তো ভগবান যেহেতু পিছনে ছিল, মানে ভগবানের পৃষ্ঠদেশ উনি দর্শন করছিলেন, কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছিলেন না। তো ভগবান কনক দাসকে দেখার জন্য এবং কনক দাসকে দর্শন দেওয়ার জন্য ভগবান পুরোটা উল্টো হয়ে গেছে, মানে পুরোটা ঘাড় ফিরে ওই কনক দাসের দিকে মুখ হয়ে গেছে।
দেখেন কেমন ভক্ত হলে ভগবান তার ঘাড় ফিরে পুরোটা উল্টো হয়ে ভক্তকে দর্শন দান করেন। তো যে কেউ কেউ যদি শূদ্র বংশ হয়, নিচু বংশ হয়, সে যদি বৈষ্ণব হয় বা ভগবানের কৃষ্ণ বা বিষ্ণুর ভক্ত হয়, তো ও উচ্চতর মার্গে পৌঁছে যাবে। এই জন্য ব্রাহ্মণ, আমি আপনাদেরকে বলছিলাম ব্রহ্মার আর মাতা থেকে ব্রাহ্মণ আর বাহু থেকে ক্ষত্রিয়। এই জন্য মাতার সাথে ব্রাহ্মণের তুলনা করা হয়। বাহু ক্ষত্রিয়, উদর হচ্ছে বৈশ্যের মতো, আর পা হচ্ছে শূদ্রের মতো। এগুলো সামাজিক কাঠামো। হ্যাঁ, এটা যদি আপনার পা না থাকে তাহলে আপনার আপনার শরীরটা কেড়ে করবে। তো সমাজে যদি শূদ্র বংশ না থাকে তাহলে কাজ কে করবে? তো কিছু কিছু লোক শূদ্র হবে, কিছু বৈষ্ণব হবে, কিছু ক্ষত্রিয় হবে। এটা কাঠামো একটা। সমাজকে যদি ভালোভাবে পরিচালনা করতে চাই, এই চারটা বর্ণ, চারটা যে আশ্রম আছে, চারটা বর্ণ আছে, এগুলো মেনটেনেন্স করতে হবে আমাদের। এটা এমনি এমনি সৃষ্টি হয়নি। ভগবান সবচেয়ে পরম বুদ্ধিমান, উনি সবকিছু ভালোভাবেই ঠিক করেন। আমাদের ক্ষেত্রে হয়তো ভুল হতে পারে, আমরা বলতে পারি কেন শ্রেণী বিভাগ করলো, কেন সবাই একই হলো না, কেন সবাই ব্রাহ্মণ হয়ে যাবে, সবাই বৈষ্ণব হয়ে যাবে, সবাই শূদ্র হয়ে যাবে, হলে সবাই শূদ্র হয়ে যাবে। না, এরকম না। কেউ ভক্ত হবে, কেউ ভক্ত হবে না। এখানে তার গুণ এবং কর্ম অনুসারে, তার স্বভাব অনুসারে এই কার্যগুলো সাধিত হবে। আমরা শেষের দিকে চলে আসছি, আর বেশি ইয়ে করবো না, কারণ আমরা অলরেডি বুঝতে পেরেছি এখন চারটা বর্ণ। হ্যাঁ, যেমন ধরেন কেউ অ্যাকাউন্টস এর কাজ করতেছে, কেউ লেখাপড়া করছে, কেউ অ্যাকাউন্টস এর কাজ করতেছে, কেউ আবার শ্রমিক শ্রেণীর। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবত গীতা কতটা বিজ্ঞান ভিত্তিক, না? তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চারটা বিষয় নিয়ে আমরা বেশি আলোচনা করেছি। একটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই চারটা শ্রেণী এমনি এমনি সৃষ্টি হয় নাই। এটা সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই চারটা আশ্রম সৃষ্টি করা হয়েছে। আর গুণ অনুসারে এবং কর্ম অনুসারে এটা হয়ে থাকে, এটা এমনি এমনি নয়। তো কেউ যদি শাস্ত্রের জ্ঞান প্রদান করে, সে ব্রাহ্মণ হবে। আর কেউ যদি ম্যানেজমেন্ট করতে চায়, সে ক্ষত্রিয় হবে। আর কেউ ব্যবসা বাণিজ্য করতে গেলে সে বৈশ্য। আর তিন শ্রেণীর মানুষকে যে সেবা করে সে শূদ্র। আপনাদের কোনো প্রশ্ন আছে? দোলন প্রভু, দেবাশিস প্রভু, অনে ইমন প্রভু, হ্যাঁ, ইমন প্রভুকে ধন্যবাদ। ইমন প্রভুর ব্যবসা আছে।